আওয়ামী লীগ 28শে অক্টোবরের পরে 24-এ নির্বাচন করার জন্য বিরোধী দলের 32,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল। আর এই সরকার 3200 উল্লেখযোগ্য আওয়ামী লীগ যারা ফ্যাসিবাদের সহযোগী ছিল তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করে নাই। প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী পাহারা দেয়, এখন আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের জন্য খুবই উদ্বেগের। ডিসেম্বরে হলে ভালো, ডিসেম্বরের আগে কেন নয়, এটি যদি বিবেচনা করেন। আওয়ামী লীগ 28শে অক্টোবরের পরে 24-এ নির্বাচন করার জন্য বিরোধী দলের 32,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল। আর এই সরকার 3200 উল্লেখযোগ্য আওয়ামী লীগ যারা ফ্যাসিবাদের সহযোগী ছিল তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করে নাই। বরঞ্চ শেখ হাসিনার 16 বছর গুম খুন এবং লুটপাটের অন্যতম সহযোগী জাতীয় পার্টির কার্যালয়, প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী পাহারা দেয়, এখন আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের জন্য খুবই উদ্বেগের। এই বিষয়ে আশা করি আপনারা পদক্ষেপ নেবেন। 3 নম্বর একটা বিষয় বলতে চাই যে অনেকেই বলেছে নির্বাচনের বিষয়টা, এটা বাস্তব এবং এটা আপনারা সবাই জ্ঞানী মানুষ, আপনারা লক্ষ্য করতে পারছেন। শুরুর দিকে সরকারের প্রতি যে একচেটিয়া সমর্থন ছিল, কিছু উপদেষ্টাদের বিতর্কিত মন্তব্য এবং কর্মকাণ্ডের কারণে সরকার একটা প্রশ্নের মুখে পড়েছে। সরকারের নিরপেক্ষতা নিয়ে একটু প্রশ্ন উঠছে। উপদেষ্টা পরিষদকে যদি ঢেলে সাজানো যায় সেটি ভাববেন। এবং মোমিনুল হকের মতো আমিও বলতে চাই যে ডিসেম্বরে হলে ভালো, ডিসেম্বরের আগে কেন নয়, এটি যদি বিবেচনা করেন। এবং নির্বাচনের নিয়ে সন্দেহ সংশয় কাটবেই না। সর্বশেষ বলতে চাই যে আমার সহকর্মী এই 8-10 দিন আগে থাইল্যান্ড গিয়েছে। 9 মাস এখানে ধুকে ধুকে সে তার শরীরের অঙ্গ হাড়টা শুকিয়ে গেছে। এখানে ওইভাবে ট্রিটমেন্টের পরে তার ট্রিটমেন্ট দেওয়া হয় নাই, অবশ হয়ে গেছে শরীরে। তাকে 9 মাস লাগবে। অনেক ধন্যবাদ। এটা বলতে হবে 9 মাস লেগেছে তাকে বাইরে পাঠাতে। যাদের বাইরে পাঠানো, কেন 9 মাস ধরে পাঠানো? আপনারা এই আহতদের চিকিৎসা ম্যানেজমেন্ট করতে ব্যর্থ হয়েছে যাদেরকে দায়িত্ব দিয়েছেন, এইটা সামরিক বাহিনীকে দেন। ওরা খুব ভালোভাবে ট্যাকেল দিতে পারবে, সহায়তা এবং চিকিৎসা।